যদি ছোট্ট এক্সাম্পল যদি তুমি দাও, যেমন ধরে নাও কথা বলছি, এখন ধরে নাও একটা 22-24 বছরের বাচ্চা ছেলে, ঠিক আছে, সে সদ্য পড়াশোনা শেষ করে তো টিউশন পড়াচ্ছে বা টুকটাক কিছু নিজের হাত খরচা কিছু করছে, 2-4 হাজার টাকা মাসে কি 5,000 রোজগার করছে এবং তার সাথে তার পড়াশোনার কাজ করছে। সে যদি মনে করে যে না আমি এখন থেকে, অনেকেই তো থাকে না, সবাই সমান না, কিন্তু অনেকে থাকে যে আমি এখন ওই 2-4 হাজার টাকা যে করছি বা 5,000 টাকার মেস খরচা বা পড়া খরচা, তা বাদে আমি কিছুটা জমিয়ে রাখতে চাই, তার জন্য ওই বয়সে সব থেকে বেস্ট কি হতে পারে, কোনটা এসে জমালে তার উপকার হবে, সেটা যদি তুমি আচ্ছা, একটু আমি বলো। একটা কথা বলি, আমি মিউচুয়াল ফান্ড নিয়ে কাজ করি, আমি মিউচুয়াল ফান্ডের সলিউশন দিচ্ছি। আচ্ছা, 500 টাকা করে তো এসআইপি করা যায় মাসে, অবশ্যই, 500 টাকা করে, হ্যাঁ। বেশি না, 500 টাকা। একদম এখন বাচ্চাদের হাত খরচা অনেক, আমরা 2 টাকা পেতাম না, এখন প্রচুর হাত খরচা। ঠিক। 500 টাকা করে জমানোই যায়, হ্যাঁ। যে কোনো বয়সে, যত কম বয়স হবে তত ভালো। হুম, যত কম বয়স হবে তাতে কি হবে, পরবর্তীকালে টাইমটাও বেশি পাবে। এবার 500 টাকার হিসাব বলি, 500 টাকা জমিয়েও 1 কোটি টাকা করা যায় তাই একবারে। মানে মাসে মাসে 500 টাকা মাসে জমিয়ে বলছে মাসে, 1 এক কোটি মাসে টাকা। 500 টাকা, শুধু আমাকে হিসাব করে আচ্ছা, রাখতে হবে। কিভাবে মানে বলি হ্যাঁ। 500 টাকা শুনে তো আমার মনে হচ্ছে যে 1 কোটি অবিশ্বাস্য টাকা। লাগে, কিন্তু আমি বললাম না, টাকা জমানোটা, টাকা রিটার্ন পাওয়াটা পুরোটা সময়ের খেলা। মিউচুয়াল ফান্ড কি করে, যত সময় বেশি যেতে থাকে ও কম্পাউন্ডিং ইন্টারেস্টে টাকা বাড়াতে থাকে, মানে আচ্ছা। 2 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 16 এইভাবে বাড়াতে থাকে। আচ্ছা, তো 500 টাকা করে জমা কোটিপতি হতে পারে, তার কীরকম হয় নিয়ম, 14% করে রিটার্ন ধরবো আমরা গড় একটা একবারে। 14% মানে প্রচুর, অনেক বেশিও ধরছি না, অনেকটাই, অনেকটা মানে কমও যদি ধরছি না। ব্যাংকের তুলনায় তো অনেক কিন্তু এমডি থেকে। এমনি যেভাবে মার্কেট যেভাবে রিটার্ন দেয়, মার্কেট এমনি নিফটি গড় লাস্ট 10 বছর যদি আমরা এভারেজ করি 12% রিটার্ন দিচ্ছে, তো মিউচুয়াল ফান্ড অ্যাক্টিভ ফান্ডগুলো একটু বেশিই দেবে। আচ্ছা, তবে 14% রিটার্ন ধরলাম। আচ্ছা, 14% রিটার্ন 40 বছর ধরে কী করতে হবে, ইনভেস্টে থাকতে হবে 40 বছর, তাতে মাত্র আমার 2,40,000 টাকা ইনভেস্ট হচ্ছে। মানে ওই যে মানে 40 বছর যদি আমি করি, হ্যাঁ 500 টাকা করি 40 বছর, মানে বলতে যে 20-22 বছর যে কোনো একটা করছে ছেলে, সে রিটায়ারমেন্ট এক ধরনের 62 বছর বয়সে। 20 বছরের একটা ছেলে আরো 40 বছর পাচ্ছেই কাজ করার জন্য। হ্যাঁ, সে 500 টাকা যদি করে নেয়, তারপরে যদি কাজে ঢুকে, ওই 500 টাকাটা ভুলে যাবে। বাট ওই 500 টাকাটা ওর যখন রিটায়ার হবে 60 বছরে, তখন কিন্তু 1 কোটি টাকা হয়ে যাবে। এবারে তখনকার দিনে ওটার ভ্যালু কি হবে সেটা আলাদা ব্যাপার, ঠিক, ঠিক আছে, সেটা সেটা তো আলাদা বিষয়, সেটা হ্যাঁ। একটা আলাদা অন্যদিকে হ্যাঁ, চলে যাবে। হ্যাঁ। তার মানে বলছো এইভাবেও কিন্তু মানে 500 টাকা করে করেও জমানো সম্ভব। এবার সেটা দিয়ে বলছো যে কেউ একটু বেশি বয়স হবে, তাদের টাকার পরিমাণ তাহলে বাড়াতে হবে 1000, 1200, 1500 এই জিনিসগুলো। এইবার যে যতটা পারে করতে পারে, 5,000 টাকা কেউ করে করুক না, 25 বছরে 1 কোটি হয়ে যাবে। 10,000 টাকা করে করুক, 20 বছরে 1 কোটি হয়ে যাবে। ঠিক, মানে 500 টাকার তুলনায় বিবেচনা করলে তো সে তো স্বাভাবিক সময় লাগবেই বেশি, এ তো স্বাভাবিক বিষয়। কেন এখন মানুষ যদি চায় 2-3 হাজার টাকা প্রতি মাসে জমানোটা এমন কিছু ব্যাপার না, তো সেটা তো করতেই পারে। তাহলে তাতে অনেক কম সময়ের মধ্যেও এই টাকার অঙ্কটা আমরা দেখতে পাবো। সময় একটু দিতেই হয়, কারণ টাইম না দিলে কম্পাউন্ডিং ইন্টারেস্টের যে পাওয়ারটা, ওর কাজ করার সময় পাবে না।